হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এলাম আমি শেফালি দি রান্নাঘরে। আজকে দেখো ছোট বেলে মাছের ঝাল তৈরি করব, একদম হাতে মেখে, ভীষণ সুন্দর হয় খেতে। আর একদম সম্পূর্ণ ভিন্ন স্টাইলে এই রেসিপিটা বানাবো, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার। মাছগুলো সুন্দর করে কেটে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। আর যেহেতু বেলে মাছ খেতে কিন্তু দারুণ লাগবে, একটা কাটাই থাকে এতে, সবাই খেতে পারবে এগুলো। ভিন্ন স্টাইলে রান্না করব। দেখুন বন্ধুরা, এখানে দুখানা পেঁয়াজ, দুটো টমেটো আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এবার এখানে মশলাগুলো দিয়ে এক এক করে করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, টমেটো দিয়ে দিচ্ছি, এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই দেখুন বন্ধুরা, ধনেপাতা কুচানোটাও দিয়ে দিচ্ছি। আর মাঝখানে মাছটা দেখতেই পাচ্ছ, এই যে বেলে মাছগুলো। এবার এখানে মশলাগুলো পরপর দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এই যে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, চামচ দিয়ে দিচ্ছি লবণ, দেখুন হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো, আর হাফ চামচের কম দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, খানিকটা কালো জিরে, জিরেটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতন রিফাইন তেল। এখানে আপনি সরষের তেলও ব্যবহার করতে পারেন, আমি রিফাইন তেলটা ব্যবহার করেছি। এবার সব উপকরণগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। বন্ধুরা, মাছগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম, মাছগুলোকে 10 মিনিট হয়ে গেছে। এবার রান্নাঘরে নিয়ে চলে যাব। দেখুন তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নিতে হবে। গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো একটু 5 ফোঁটন। এই যে অল্প করে একটু 5 ফোঁটন দিয়ে দিলাম, হাফ চামচের মতন। তেলটাকে চতুর্দিকে করার একটু নেড়ে নেব। এখানে আমি মাছগুলো যে মাখিয়ে রেখেছি, দেখুন বন্ধুরা, 10 মিনিট ধরে মাছগুলো, বেলে মাছগুলোকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সব মশলা দিয়ে। দেখুন সুন্দরভাবে সব মশলা কিন্তু মাছের গায়ে লেগে গেছে। এই দেখুন মাছটা কতটা সুন্দর মাখানো হয়েছে। দেখুন বন্ধুরা, এই মাছগুলো এবার এই যে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার দিয়ে দেবো। আঁচটাকে কিন্তু কমিয়ে রাখবেন বন্ধুরা। দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো, বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে বন্ধুরা। তো একদম হালকা হাতে আলতো করে 3 থেকে 4 বার একটু ভালো করে নেড়ে দেবেন, যাতে তেলগুলো সব মাছের মধ্যে যেন তেলটা লেগে যায়। এই যে তাহলে কিন্তু মাছগুলো একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না। বন্ধুরা দেখুন, এবার একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম। ভালো করে ঢেকে দিয়ে 10 মিনিট কিন্তু ভালো করে রান্না করে নেব। এর মতন হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, অল্প করে একটু জল নিয়েছি, ধারতে ধারতে একটু করে জল দিয়ে দেব। সামান্য অল্প একটু জল নিয়েছি। জলটা দিয়ে আবারও হালকা করে একটু নেড়ে দেবো, যাতে কোনো মাছটা না ভাঙে। নাড়া হয়ে গেছে, আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকাটা দিয়ে দেব, দিয়ে আরও 10 মিনিট আমি ফুটিয়ে নেব। নিয়েছি বন্ধুরা, আর এই দেখুন আমি খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভাজার ঝামেলা ছাড়াই এইভাবে যদি ঝাল করে নেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো আমার 10 মিনিটের মতন হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচানো। বন্ধুরা, অল্প করে একটু ধনেপাতা কুচিয়ে এর ওপর থেকে দিয়ে দেবো। আগেও মাখানোর সময় খানিকটা দিলাম, এই জন্য এখানে বেশি প্রয়োজন নেই, অল্প করে দিলেই হবে। ধনেপাতাটা দিয়ে আরও মিনিট 5 মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব। কিন্তু বেলে মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন দেখেই বুঝতে পারছো বন্ধুরা বেলে মাছের ঝালটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি একদম হাতে মেখে করেছি। 10 মিনিট সময় থাকলে কিন্তু বন্ধুরা এই মাছের রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারবেন, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি দি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করতে ভুলো না বন্ধুরা। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা এই হাতে মেখে বেলে মাছের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।